মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকালবেলাতে উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে সোজা চলে এসেছি ছাদে। ওদিকে পায়রাদেরকে কিছুটা গম খেতে দিয়েছি। তারপরে দেখো সকালবেলা ওয়েদারটা শীতে খুব সুন্দর রোদ উঠেছে হালকা। আবার প্রথমে সকালবেলাটায় মেঘলা মেঘলা ছিল, এখন একটু হাওয়াও দিচ্ছে, আবার সাথে করে একটু রোদ উঠেছে। এসো আমার সাথে, একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। এখন ছাদে একটা কুমড়ো গাছ হয়েছিল, সেই কুমড়ো গাছটাকে একটু যত্নার্থী করে এটুকু তোলা হয়েছে। ফুলও হয়েছে, টুকটাক ফুল হয়, নিয়ে যাই। আজকে দুটো ফুল হয়েছে, দেখি নিয়ে যাব। এত বড় গামলায় দুটো ফুল, বেশ অনেকগুলো ফুল হবে, খুব ভালো লাগে কুমড়ো ফুলের বড়া খেতে। কালো জিরে, আর এই দেখো একজন মস্ত কারিগর। বাবা ওটাতে হাত দিও না, হাত দিও না, হাতে লাগবে। হাতে লাগবে। এসো এসো এসো, দেখো কি তুলেছি, দেখো এই দেখো কি বলো তো, কুমড়ো ফুল, ফুল কুমড়ো ফুল। ওকে চলো একটুখানি ছাদে থাকবো, তারপর চলে যাবো বলছি। হ্যাঁ, জলখাবার করতে হবে। দেখো সকালবেলা জলখাবারে আজকে ফুলকপি, আলু সব দিয়ে একটু তরকারি করেছি, আর সাথে করে একটু পরোটা মতো করেছি। পরোটাগুলোকে করে আমি, তোমরা হয়তো বলবে যে কেন এখানে রাখা রয়েছে, পরোটাটা করে না আমি এইভাবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে পরোটাটা খুব নরম হয় খেতে। এরকমভাবে করলে করে একটু ঢাকা দিয়ে রেখে দেবে, ওই ভাপে না জিনিসটা খুব নরম হয়ে যায়। চলো থালা সাজিয়ে নিয়েছি। আজ আমরা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে চলে এসেছি। দেখো এখানে, এটা একটা ভেরি অঞ্চল। হ্যাঁ, এখানে আজকে এসেছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা আমারও দেখা নতুন। সেটা হলো যে মাছ, মানে ছোট মাছ কিভাবে ছাড়া হয়, মানে মাছের ডিম থেকে, একদম তো মাছের ডিম ছেড়ে দেওয়া হয় না, মাছের ডিম থেকে ছোট্ট একটু লার্ভা মতন যেটা হয় সেটাকে পুকুরে ছেড়ে দেওয়া হয়, ভেড়িতে আর কি। তারপর সেটা থেকে একটু মাছটাকে একটু বড় করে নিয়ে তারপরে সেটা আবার অন্য পুকুরে ছাড়া হয়। এখানে দেখো ওই যে দূরে যারা আসছেন তারা কিন্তু ওই কাকারা আসছেন, এই রাস্তা বরাবর হেঁটে আসছেন, কাঁখে করে মাছের ডিম নিয়ে আসছে। এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। দেখো এত সুন্দর একটা জায়গা, মানে বলার মতন নয়, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে, এত সবুজ। আমি মাঝে মধ্যেই চলে আসি এই জায়গাগুলোতে। কিন্তু আজকে এই মাছের এই ভেরিতে গিয়ে যে মানে মাছ ছাড়ার যে পর্বটা, এটা আমার কাছে খুব নতুন। দেখো হাঁটতে হাঁটতে একটা শ্যালো মেশিন বলে এটাকে, এই শ্যালো মেশিন এখানে দেখে নাও। এত সুন্দর একটা জায়গা। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটু সাপখোপের ভয়ও আছে, কিন্তু চারিদিকে এত ভেরি, এত দেখো বক, সারি সারি দেওয়া গাছ, সবুজ সবুজের মানে সমারোহ। এই জায়গাটাতে এলে না মনটা খুব ভালো হয়ে যায়, চোখটা শান্তি পায়। অপূর্ব অপূর্ব একটা দৃশ্য। আমার তো খুব ভালো লাগে, মানে কিছুক্ষণের জন্য হলেও মনটা খুব ভালো হয়ে যায়। বক দেখতে না আমার খুব ভালো লাগে, আর এখানে এলে এত বক দেখতে পাই। আসলে কলকাতা শহরে কাকের সংখ্যা এত বেশি, কি বলি। চলো আবার আমরা এগিয়ে চলেছি। মানে বাঁধটা অনেকটা লম্বা একটা রাস্তা আর কি, এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি। ওই দেখো কাকারা সেই তখন ওই রাস্তা দিয়ে আসছিল, এবার এই রাস্তা দিয়ে চলে আসছেন বাঁক কাঁধে নিয়ে। এই বাঁকের মানে যে হাঁড়ি দুটো রয়েছে, হাঁড়িগুলোর ভেতরেই কিন্তু মাছের ওই লার্ভা যেটা বলছিলাম, একদম মশার মতন হয়। দেখো মানে মশার লার্ভার ঠিক যেরকম হয় না, মাছের লার্ভাও খানিকটা সেরকমই হয় দেখতে। দেখো এর ভেতরে রয়েছে একদম, আমি মানে জুম করে
দেখাচ্ছি তোমাদের। দেখো একদম সেই লাল লাল ছোট ছোট একদম ভীষণ পাতলা মতন হয় যায়, মানে লার্ভাগুলো। এই দেখো এখানে সব হাঁড়িগুলোতে সবগুলোতে মাছের ওই ডিম থেকে যে লার্ভাগুলো সেইগুলো রয়েছে। এবার আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেওয়া হবে জলেতে। দেখো প্রথমে এই জল একটু মানে দিয়ে দেওয়া হচ্ছে, এবার আস্তে 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 ছেড়ে দেওয়া হবে। অদ্ভুত একটা জিনিস। আমরা তো সবসময় মাছ মানে বাজার থেকে কিনে নিয়ে চলে আসি, কিন্তু এই দেখো আস্তে 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 ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো দেখো মানে কতটা যে এর পেছনে পরিশ্রম করতে হয়, আর কিভাবে যে মানে চাষটা হয়, মাছের চাষ। এই দেখো ছোট্ট ছোট্ট দেখেছো, একদম ছোট ছোট লার্ভা, মাছের ডিম থেকে সবে লার্ভা বেরিয়েছে। দেখো আস্তে আস্তে কিভাবে পুকুরের জলে এটাকে ছেড়ে দেওয়া হলো। এভাবে সব হাঁড়িগুলোর মধ্যে সব মাছের লার্ভাগুলো রয়েছে, আস্তে 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 সবগুলোকে ছেড়ে দেওয়া হবে। আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা বলতে পারো, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো প্রচন্ড পরিশ্রমের কাজ এটা। শুধু আমরা তো এইটুকু দেখছি, তারপরে এই পুকুরে লার্ভাগুলো ছাড়ার পরে তাদের যত্ন আত্তি কিভাবে করতে হয় না করতে হয়, সেটা একটা লং প্রসেস। এমন না যে ছেড়ে দিলে হয়ে গেল। হ্যাঁ না না দুটো ভাগ গেলে হয়ে যাবে। হ্যাঁ সবাই যাবো। হ্যাঁ আমার বলে কার কি লাগে দেখবো। চলো এবার কাকারাও চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরাও এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। কিন্তু এত সুন্দর একটা জায়গা না, মন যেন ঠিক আর যেতে চায় না, ইচ্ছে হয় না। সবুজের এত কাছে। দেখো সবাই চলে যাচ্ছে, হয়ে গেছে ওনাদের কাজ। এবার আমরা আবার ফিরে যাব সেই ইটকাট পাথরের জঙ্গলে। চলে এসেছি বাড়িতে। আজকে রান্না করেছি মাছের ঝাল, আর করেছি সমস্ত রকম সবজি, পালং শাক দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি, আর দুপুরের এই সকালের ওই তরকারিটা একটু ছিল, ভাত তো রয়েছে। এবার খাওয়া দাওয়া। এবার আমাদের খাওয়া দাওয়ার আগে সব থেকে বড় কথা আমার কাজ, সেটা হলো আমার পুচকেকে খাওয়ানো। তুমিও একটু খেয়ে নাও প্লিজ, এসো। গাছ খাবো। তুমি গাছ খাবে? গরু গাছ খাবে? তুমি কেন গাছ খাবে বুপা? এসো এসো এসো। দেখো কত মশা ঢুকে গেল রে। বাবি প্লিজ এসো না বাবি, দেরি হয়ে যাচ্ছে বাবা। এসো এসো। ওই দেখো বাবি গরু কিনে ছুটতে আসবে তোর কাছে। না গরু গরু কিন্তু ছুটতে চলে আসবে। এসো। হ্যাঁ ছুটতে চলে আসবে বাবা, আমার ভীষণ ভয় পায় গরু। যদি আসে শিং আছে কিন্তু গরু। দেখো ছোট মানি কার কাঁদছে দেখো, ওই দেখো প্লিজ কেঁদো না। কত মশা ঢুকলো দেখি। ছোট মানি হাসছে। দেখো গরুটা কোথায় চলে এসেছে দেখ। গরু কাম হিয়ার। আচ্ছা গরুকে তোমরা খেয়ে নাও, তারপরে একটা আলু দেবো গরুকে। হ্যাঁ আলু। বসো বসো। হ্যাঁ আলু দেবো তো, সামনে আসুক। এখন তো দেওয়া যাবে না, জানালা দিয়ে কি করে খাওয়াবো। গরুর গায়ের গন্ধে আর মশা চলে আসছে। চলে এসেছি সন্ধে দিতে, সন্ধেটা দেব। এই সন্ধে দেওয়ার মুহূর্তটা আমার কাছে সারা দিনের একটা অত্যন্ত সুন্দর একটা সময়। অত্যন্ত সুন্দর একটা সময় এই সন্ধে দেওয়া। মানে এই সময়টুকু যেন মনে হয় যে একটা মানে ভগবানের সাথে আমার একটা মানে 1 to 1 একটা সম্পর্ক তৈরি হয়, একটু কথা বলতে পারি, একটু যেন কাছে যেতে পারি। কারণ
সকালে যে পুজোটা দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি দেওয়া হয়, তাড়াতাড়ি দিতে হয় আর কি, সমস্ত ব্যস্ততার মাঝে খুব তাড়াতাড়ি দিতে হয়। তেল দিয়ে দিলাম প্রদীপটাতে। দেখো আস্তে আস্তে সন্ধ্যার পর্বটাও বেশ অনেকটাই সময় সাপেক্ষ, আর ধীরে সুস্থেই দিতে হয়। ধীরে সুন্দর প্রদীপটা জ্বালিয়ে নেব। আর আমি সবসময় চেষ্টা করি পুরীর সলতে দিয়েই আর কি মানে প্রদীপটা জ্বালাবার। আমি যখনই পুরীতে যাই অনেকটা করে সলতে নিয়ে আসি, তো সেই সলতেগুলোই রেখে দিই, যতটুকুনি প্রয়োজন বের করে নিয়ে রাখি, আর বাকিটা রেখে দিই, প্রয়োজন মতো আবার বের করে নিই। সন্ধ্যাটা দেব। সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যের একটা আলাদা মাহাত্ম্য আছে, দেখবে একটা আলাদা রকমের গুরুত্ব আছে সন্ধ্যা দেওয়াটা। আর আমি সব রকম ধূপকাঠি জ্বালতে পারি না, কারণ আমাদের বাড়িতে একটু অসুবিধে আছে, মানে ধূপের অ্যালার্জি আছে, সব রকম ধূপকাঠি জ্বালাতে পারি না। তো এখানে মায়ের আগে আরতিটা করে নিচ্ছি, সন্ধ্যাবেলার আরতি, মায়ের ঠাকুরের মায়ের আরতি। এই সময় আমি একটুখানি গানও গাই, সব দিন সেটা আর হয় না, চেষ্টা করি। এখানে আস্তে আস্তে একটু গাইছিলাম। আমার ছেলে খুব ভালোবাসে গুরু বন্দনা শুনতে, তো মাঝে মধ্যে একটুখানি গুরু বন্দনাও করে নিই, আগে ওকে একটুখানি তাপ দিয়ে দিই। সে তো সারাক্ষণ চঞ্চল, একটু যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আর কি। সব ঘরে ঘরে আমি একটুখানি ধূপ প্রদীপ দেখাই। আসলে এটা আমি আমার ঠাকুমাকেও দেখতাম, আমাদের বাড়িতে যখন ঠাকুমা সন্ধে দিতেন, তখনই সমস্ত ঘরগুলোতে আমাদের এই ধূপ প্রদীপ নিয়ে নিয়ে দেখানো, প্রত্যেকটা ঘরে ঘরে দেখিয়ে তারপরে ঠাকুমা সেটা মানে তুলসী তলাতে দিতেন আর কি। তো আমিও চেষ্টা করি কিছুটা আর কি, সমস্ত ঘরে ঘরে একটু প্রদীপ টদীপ ধূপকাঠি নিয়ে যতটুকুনি পারি দেখানোর জন্য। মেন গেটে সবসময় আগে দেখাতে হয়, মানে মেন গেটে দিতে হয়, এবং আমাদের বাবার কাছে আমরা সবসময় দেখাই, বাবাই তো সব। তো বাবার কাছেও একটু তুলসী তলা দেওয়ার আগে বাবার কাছেও একটু মন্দিরে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। দেখো তুলসী তলাটায় আর কি খুব ছোট্ট মতো তুলসী তলা, এখানে তুলসী তলাতে প্রদীপটা একটু দেখিয়ে নিচ্ছি। ঠাকুর সবার ভালো করুন, মঙ্গল করুন, এটুকুনি প্রার্থনা। তো এইবার আমার অন্য কাজে ফিরে যেতে হবে সংসারে। দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি, চেষ্টা করছি গুছোবার, কিন্তু বুঝতেই পারছি যে আমি একদিক থেকে গুছোচ্ছি আর একজন আরেক দিক থেকে সেটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে, ফেলেই দিচ্ছে, চেষ্টা নয়, একদম ফেলেই দিচ্ছে শোটানি। তো এই জায়গা থেকে আবার সেগুলোকে কালেক্ট করে নিয়ে এসে ওই দেখো কি সাংঘাতিক দুষ্টুমি হয়েছে না। আর এই বয়সটাতে হবে সেটাও বুঝি, সামনে গিয়ে হাসি খেয়ে যাই। দেখো দুষ্টুমি চলছে কিরকম, ফুরন্ত দুষ্টুমি চলছে। আমি চেষ্টা করছি এই ফাঁকে সমস্তটা একটুখানি একটু গুছিয়ে নেওয়ার জন্য। এই গোছানো পর্বটা না এটা অত্যন্ত লং প্রসেস, মানে গোছাতে মানে ঠিকঠাক গোছাতে গিয়ে না অনেকটা সময় দরকার হয়, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো গাছানো। এক পাশটা গুছিয়ে রেখেছি, আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি এটা ওটা সেটা। দেখো মোটামুটি একটু গোছাতে পেরেছি। ওই বললাম না আমি একদিক থেকে গোছাচ্ছি, কতবার গোছাচ্ছি আর কতবার হয়ে দেখো। ইস, বুঝতে পারছো এত দুষ্টুমি করে না, মানে কি বলবো, সাংঘাতিক দুষ্টুমি। আমি বারণ করছি বাবা প্লিজ করো না, ফেলো না। শুনে দেখো এই শাড়িটা আমার আয়রন করতে হবে, এই শাড়িটা যে ছুঁড়ে ফেলেনি
এটা আমার ভাগ্য। ওই যে ওর একটা খেলনা পাখি, সেটা আবার ঢুকে গেল ব্যাগের ভেতরে। আবার কোথায় খুঁজবো, দেখবো ঠিক ওই ব্যাগের ভেতরে রয়েছে। কবেই একটা বেরোবে। এই সারাক্ষণ চলে, সারাটাক্ষণ এরকম দুষ্টুমি চলবে। বারণ করছে, এই আমার শাড়িটাও বোধহয় এবার ফেলে দেবে, এত দুষ্টুমি চলছে কি বলবো। আমি ভাঁজ করে রাখছি আর তার দুষ্টুমি, চূড়ান্ত দুষ্টুমি চলছে। চলুক, ও দুষ্টুমি করবে, আমরাও কাজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সারাটা দিন তোমাদের সাথে যতটুকুনি পেরেছি আমি শেয়ার করেছি, আর তার পরে আমি আর শেয়ার করতে পারিনি, ব্যস্ত ছিলাম। যাই হোক, সবাই ব্যস্ত। আমি সবসময় এই কথাটা বলি, মানে তোমরা এটা মনে করো না যে আমি বেশি করে এটা বলছি, সেটা কথা নয়। সবাই ব্যস্ত, আমি জানি। এই ব্যস্ততার মাঝেই যতটুকুনি পারছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। যাই হোক, গুড নাইট বলতে এলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, যদি আমার ব্লগিং তোমাদের ভালো লেগে থাকে, যদি ইন্টারেস্টেড হও তোমরা দেখতে, তবে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর নোটিফিকেশন জন্য বেলটা অন করে দিও, যাতে করে পরের যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই সময় তোমরা যাতে চট করে নোটিফিকেশনটা পেয়ে যাও, সেই কারণেই আর কি। তো যাই হোক, হয়তো কথা বলতে গিয়ে অনেক রকম ভুল ত্রুটি আমার হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে তোমরা একটু নিজেদের মতন করে মানিয়ে নিও, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আর দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। টাটা।